শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচকটি 8.43 পয়েন্ট বা 0.17% বেড়ে 5081 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণ 6.45% কমে দাঁড়িয়েছে 493 কোটি টাকায়। আজ বাজারকে ঊর্ধ্বমুখী করতে প্রধান ভূমিকা রেখেছে ওষুধ খাতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস, টেলিযোগাযোগ খাতের গ্রামীণফোন এবং বীমা খাতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স। খাতভিত্তিক হিসাবে টেলিযোগাযোগ খাত সর্বোচ্চ 1.00% প্রবৃদ্ধি অর্জন করেছে এবং বীমা খাত দ্বিতীয় সর্বোচ্চ 0.98% বৃদ্ধি পেয়েছে। অপরদিকে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই খাত সর্বোচ্চ 0.61% দরপতনের শিকার হয়েছে। আজ শীর্ষ 20 দরপতনকারী প্রতিষ্ঠানের মধ্যে 6টি এনবিএফআই এবং 4টি শিল্প খাতের কোম্পানি ছিল। আজকের সর্বোচ্চ দরবৃদ্ধির তালিকায় রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যাপেক্স ট্যানারি। অপরদিকে এফএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস ছিল সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ার। এইসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, অ্যাপেক্স ট্যানারি ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশের অর্থনৈতিক প্রেক্ষাপট অনুযায়ী 2026 সালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি প্রায় 5% পৌঁছাতে পারে বলে একটি সাম্প্রতিক সরকারি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মূল্যস্ফীতির চাপ ধীরে ধীরে কমে আসবে, এই প্রত্যাশাই এই প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি। তবে শক্তিশালী সুশাসন প্রতিষ্ঠা ও নীতি নির্ধারণের ধারাবাহিকতার যথেষ্ট অভাব রয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়েছে। এই প্রবৃদ্ধিকে টেকসই ও আরও গতিশীল করতে হলে দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি গ্রহণে বিনিয়োগ অপরিহার্য, যাতে তৈরি পোশাক খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করা যায়। স্বল্পোন্নত দেশের এলডিসি তালিকা থেকে উত্তরণের পথে অগ্রসর হওয়া এবং একই সঙ্গে চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া বাস্তবায়নের প্রেক্ষাপটে এই বিষয়টির গুরুত্ব আরও বেড়ে গেছে। দূরদর্শিতা ও দৃঢ়তার সঙ্গে এই চ্যালেঞ্জটি মোকাবিলা করা গেলে এটি একটি আরও সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী অর্থনীতির ভিত্তি গড়তে সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর মূল্য সংযোজন কর, ভ্যাট ও আয়কর রিফান্ড প্রক্রিয়া পুরোপুরি স্বয়ংক্রিয় করার উদ্যোগ নিয়েছে, যাতে করদাতাদের জন্য এটি আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ হয়। করদাতা ও কর কর্মকর্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ কমিয়ে এনে অদক্ষতা ও স্বেচ্ছাচারী অনুশীলন রোধ করায় এই উদ্যোগের মূল লক্ষ্য, পাশাপাশি কর ব্যবস্থার ওপর আস্থা বাড়ানো। এনবিআরের মতে এতে করে করদাতাকে ভ্যাট অফিসে সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। এই প্রক্রিয়া ব্যবহারের মাধ্যমে তার সময় ও অর্থ সাশ্রয় হবে। পাশাপাশি প্রক্রিয়া যত বেশি স্বয়ংক্রিয় হয়, স্বচ্ছতা স্বাভাবিকভাবেই বৃদ্ধি পায় এবং সুশাসনের প্রতি আস্থাও দৃঢ় হয়। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।